নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়ার জেরে রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রী ইতি আক্তারকে পিটিয়ে হত্যা করার অভিযোগে তার স্বামী বিল্লাল হোসেনকে পুলিশ আটক করেছে। শুক্রবার রাত 10:30টার দিকে মিজমিজি বাতানপাড়া এলাকায় ইব্রাহিম বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই রাতে বসত ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে ইতি আক্তারকে ফ্লোরে পড়ে থাকতে দেখেন এবং পাশে স্বামী বিল্লাল হোসেন বসেছিলেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত গৃহবধূ পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন এবং দ্বিতীয় বিয়ে করেছিলেন। 2 মাস সংসার করার পর 2 দিন আগে আবারও বিল্লালের বাড়িতে ফিরে আসেন। মোবাইল ফোন নিয়ে কথা বলাকে কেন্দ্র করে ঝগড়া হলে স্বামী বেলুন দিয়ে মাথায় আঘাত করেন, যার ফলে ইতি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা এবং 10 বছরের ঘুমন্ত ছেলেকে পানিতে চুবিয়ে হত্যা চেষ্টা করার ঘটনার প্রধান অভিযুক্ত ঘাতক ওবায়দুল হক বাদল খানকে গ্রেপ্তার করেছে র্যাব 8-এর সদস্যরা। গ্রেপ্তারকৃত ওবায়দুল হক বাদল খান বরিশাল বিভাগের পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সদরের দাওয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ খানের ছেলে। শুক্রবার 25শে জুলাই দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল র্যাব 8-এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান। এর আগে ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন কোমলগঞ্জ বাজার সংলগ্ন নদীপথে অভিযান চালিয়ে ঘাতক ওবায়দুল হক বাদল খানকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, চলতি বছরের 5 মে দিবাগত রাত 10টার দিকে গ্রেপ্তারকৃত ওবায়দুল হক বাদল খান তার চতুর্থ স্ত্রী চম্পা বেগম বয়স 35 এবং শাশুড়ি বিলকিস ওরফে বিলুকে বয়স 70 ঘরের মধ্যে বসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। একই সময় বাদল খান তার দ্বিতীয় স্ত্রী 10 বছরের ছেলে ইয়াসিনকে ঘুমন্ত অবস্থায় টেনে নিয়ে বাথরুমে বালতির পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে। ইয়াসিন কোনো রকমে অভিযুক্তের কাছ থেকে দৌড়ে পালিয়ে প্রতিবেশীদের কাছে গিয়ে ঘটনা জানায়। পরে স্থানীয় ঘটনাস্থলে এসে দেখতে পায় লাশ আগুনে ধরিয়ে দিয়ে ঘাতক ওবায়দুল হক বাদল খান পালিয়ে গেছে। পরবর্তীতে প্রতিবেশীরা আগুন নিভিয়ে পুলিশে খবর দেওয়ার পর ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতদের স্বজন মোহাম্মদ শানু খান বাদী হয়ে ওবায়দুল হক বাদল খানকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত ওবায়দুল হক বাদল খান আগে 3 বার বিয়ে করেছিলেন। সর্বশেষ চলতি বছরের 16 এপ্রিল প্রতিবেশী চাচাতো বোন চম্পাকে বিয়ে করেন। এরপর থেকেই সেই স্ত্রী চম্পা শাশুড়ি ফরিদা বেগম এবং দ্বিতীয় স্ত্রীর ছেলে ইয়াসিনকে নিয়ে একটি ফাঁকা বাড়িতে বসবাস করতেন। আর বিয়ের মাত্র 20 দিনের মধ্যেই সে ওবায়দুল হক বাদল খান চতুর্থ স্ত্রী ও শাশুড়িকে হত্যা করেন। ভান্ডারিয়া থানার ওসি আহমদ আনোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে।